তাই গোবিন্দ আজকে আমার কুঞ্জে আসতেও পারে। হ্যাঁ, তাই রাধারানী তো কুঞ্জ সাজিয়ে বসে আছেন। মাগো, আজ হোক কাল হোক গোবিন্দ তো আসবেনই, কিন্তু আমরা কি আমাদের এই হৃদয়ের কুঞ্জটা গোবিন্দের জন্য সাজাতে পেরেছি? আমাদের হৃদয়ের কুঞ্জ কিন্তু আমরা গোবিন্দের জন্য সাজাতে পারি না। আমরা বাইরের মন্দিরটা গোবিন্দের জন্য সাজিয়ে দিই, বাইরের মন্দিরটা গোবিন্দের জন্য সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। আমরা ভগবানকে সব কিছুই দিতে পারি, আমাদের এই মনটাই ভগবানকে দিতে পারি না। আমরা ভগবানকে ভালোবাসি কেমন করে জানো? হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার এই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলুন তো মা, ভগবান কি আপনার ওই বাতাসার জন্য বসে আছে? আপনি দেবেন তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? না আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে ফেরার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। তা একজন বাবা বিদেশে গেছে, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে, একটি একটি করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। এবার ছেলেদেরকে মিষ্টিগুলো দেবার পরে ছেলেরা যখন সব মিষ্টিগুলো খায়, ছেলেরা যখন মিষ্টিগুলো খায় তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয় বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কিনা বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম, আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কিনা মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। ভগবান আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চায় না। ভগবানকে আমরা যেটা দিতে পারি আমাদের প্রেম, আমাদের ভক্তি, কিন্তু এই ভক্তিটাই ভগবানকে দিতে পারি না। বাইরের মন্দিরে আমরা ভগবানকে খুঁজে বেড়াই, বাইরের মন্দিরে খুঁজে বেড়াই, কিন্তু হৃদয়ের মন্দিরটা ভগবানের জন্য সাজাই না। কিন্তু ভগবান মন্দিরে থাকেন না, ভগবান মসজিদে থাকেন না, গয়া কাশী বৃন্দাবনে থাকেন না, ভগবান কোথায় থাকে জানেন? একটু মন দিয়ে শুনে রাখুন, ভগবান কোথায় থাকে একটু উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবেন। মন দিয়ে শুনুন। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। তো একজন চোর কোনো ক্রমে জেনে গেছে বাবা যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরেই ওই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়ে বসেছে। আর যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে ব্যাটার মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু ধন থাকলেই হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে নিয়ে বসে আছে, আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে, আর সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। ধীরে ধীরে চোরও আর বাইরে যায় না, শেঠজি আর বাইরে যায় না। দেখতে দেখতে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে শেঠজি তো আর বাইরে যাচ্ছে না, আমার হাত পাটা লেগে গেল, যা একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এই বলে যেই না চোর গেছে বাবা বাইরে হাত পা ছাড়াতে,
শেঠজি মনে মনে চিন্তা করছে এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে শেঠজি করলেন কি না, ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিলেন যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণেই চোর এসে শেঠজির পাশে বসলো। তখন শেঠজি চোরকে ডেকে বলছে, ও ভাই আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি। চোর মনে মনে চিন্তা করছে, আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম, তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যখনই শেঠজি বাইরে গেল, চোর আর বিলম্ব না করে যেই না তাড়াতাড়ি ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নাই। একি আমি পাকা খবর নিয়ে এলাম, শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তবে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রাখলেন ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা ওই দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে, আমি এমন চোর, আজ অবধি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, আর আজকে আমি ওই শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে এসে বলছে, শেঠজি বলো ভাই, আপনার সঙ্গে দুটো কথা ছিল। বলে, হ্যাঁ বলো। বলে, শেঠজি আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। তা আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। তা আপনি যখন ওই বাইরে গেলেন, আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন, আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না, আপনি ভয় পাবেন না, চুরি আমি আর করব না, চুরি করার স্বাদ আমার মিটে গেছে, চুরি আমি আর করব না। আমি শুধু জানতে চাই, আমি এমন চোর আজ অবধি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? তখন শেঠজি বলছে, শোনো ভাই, তুমি যেমন আমাকে সত্যি কথাটা বললে, এবার আমিও তোমাকে সত্যি কথাটা বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে, আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, তেমনি আমি অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আমি অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। হরি বল, হরি বল। আর যখনই তুমি আমার আগে বাইরে গেলে, যখনই তুমি আমার আগে বাইরে গেলে, আমি কি করেছি জানো? আমি কি করেছি? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালি যুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ, এই নবতালি যুক্ত ব্যাগ, 2 কান 2 চোখ 2 নাকে ছিদ্র মুখ পায়ু উপস্থ, এই নবতালি যুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না, নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। তাই ভগবান মন্দিরে মসজিদে থাকেন না, নিজের মুখে ভগবান বলেছেন, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি থাকি আমার ভক্তের হৃদয়ে। তাই হৃদয়ের মন্দিরে ভগবান সদা সর্বদা বিরাজ করছে মাগো, কিন্তু এই হৃদয়ের মন্দিরটাই আমরা ভগবানের জন্য সাজাতে পারলাম না। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে ওই আলো করে বসে গিয়াছে তোর ভাঙরে। এই হৃদয়ের ভাঙরে বসে আছে গোবিন্দ। কান্ত কবি রজনীকান্ত সেনের এই গান। দেখ দেখি মন নয়
ভালো করে ওই আলো করে বসে আছে রে তোর ভাগরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। এই যে হৃদয়ের ভাঙা ঘরে ভগবান বিরাজ করছে। হৃদয়ের জন্য, হৃদয়ে ভগবানের জন্য কি রেখেছি? খাট, বিছানা, সোফা, আসন, এসব অনেক দূরের কথা। হৃদয়ে গোবিন্দের জন্য আতর, গোলাপ, চুয়া, চন্দন দিয়ে সাজাবো, অনেক দূরের কথা। আমার হৃদয়ে সেসব নাই। কি আছে জানো প্রভু? তবে শোনো, কত যে ধুলো প্রভু, তোমার জন্য ছেঁড়া আসন আমার এই মনে পাততে পারি নাই। তবু করে দুঃখী দেখি ওর ঝরে এমনি কোমল প্রাণ, তার এমনি দয়াল প্রাণ। ওরে তুই কর ভগবান এই মনের মধ্যে তার জন্য আসন আমরা পাততে পারি নাই। তবু এই হৃদয় ছেড়ে ভগবান কোথাও যায় না। কেন জানো? কারণ তার নামই যে কাঙালের সখা। তাই বলছে, ওরে ওর কাঙাল সখা তাহলে ভগবান আমাদের এই হৃদয়ের মন্দিরে বিরাজ করছে। আমরা ভগবানকে বাইরের মন্দিরে সাজিয়ে দিই, কিন্তু হৃদয়ের মন্দির সাজাতে পারি না। তাই রাধারানী আজকে হৃদয় কুঞ্জ সাজিয়েছেন, কিন্তু গোবিন্দ তো আসছেন না। সখী, এত বেলা, এত রজনী হয়ে গেল, আমার বধূ যে এখনো এলো না। আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু, গাঁথিনু ফুলের মালা, তাম্বুল সাজানো দীপ জ্বালানো, মন্দির হইল আলা। সবকিছুই কেমন আন হয়ে যাবে, পাছে এসব হইবে আন। হ্যাঁ, সোহেন নাগর গুণের সাগর, কাহে না মিলন কার। ওই পথের দিকে তাকিয়ে আমি আর কতক্ষণ অপেক্ষা করব সখী? ওই পথ পানে চাহি, কত না রহিব,
ভক্ত প্রবোধিব মনে, রস শিরোমণি আসিবে এখনই, দ্বিজ চণ্ডী দাসী ভনে। রাধে তুমি আর এমন ভাবে কেঁদো না রাধে, তোমার বধূ এক্ষুনি এলো বলে। তাই রাধারানী হৃদয় কুঞ্জ সাজিয়ে বসে আছেন মা। আজ হোক কাল হোক গোবিন্দ আসবেনি, কিন্তু গোবিন্দ আসতে এত বিলম্ব কেন হচ্ছে? কারণ আজকে আরেকজন ভক্ত গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছে। সেই কুঞ্জ, তার নাম কি গো মা? বাহ, এই তো কীর্তন শুনে সব মুখস্থ করে ফেলেছে। চন্দ্রাবলী। এই চন্দ্রাবলীও হচ্ছে গোবিন্দকে ভালোবাসতেন, কিন্তু এই চন্দ্রাবলী রাধারানীর খুড়তুতো বোন ছিল, কাকাতো বোন। হ্যাঁ, তাই রাধারানীর প্রতি একটা ছোটবেলা থেকে ঈর্ষা নিয়ে বড় হয়েছে যে আমিও রাজার মেয়ে, রাধারানীও রাজার মেয়ে, আমিও রূপবতী, রাধারানীও রূপবতী, তাহলে গোবিন্দ কেন শুধু রাধারানীকে ভালোবাসবে, আমার দিকে ফিরেও তাকাবে না? এই ঈর্ষাটা নিয়ে চন্দ্রাবলী বড় হয়েছে। তা কোনোদিন গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যায় না, কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে দেখে মনে মনে ভাবলো ওই বাগানের পথ দিয়ে চলে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার যেই বাগানের পথ দিয়ে যেতে গেছে ওই পথে ছিল মাগো চন্দ্রাবলীর কুঞ্জ। যেই না ওই বাগানের পথ দিয়ে যাচ্ছে, নুপুর বাজাতে বাজাতে চন্দ্রাবলী তার সখী পদ্মাকে ডেকে বললেন, পদ্মা কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায়, বলো কে বাজায়, কে বাজায়, বলো কে বাজায়, এমন রুনু ঝুঝু সুরে নুপুর কে বাজায়, কে বাজায়, এমন রুনু ঝুঝু, এমন রুনু ঝুঝু, রুনু ঝুঝু, রুনু ঝুঝু, গোবিন্দের চরণ তলে প্রাণনাথ, প্রাণ কি চন্দ্রামায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও চন্দ্রা। বধূ, আমি তো কোনোদিন তোমাকে ধরে রাখি না বধূ, আজকে এত কাছে যখন আমি তোমাকে পেয়েছি বধূ, আমি তো তোমাকে ছেড়ে দিতে পারবো না বধূ। এই পথে করো করো রাধা
ভাষণে বশ আমার নৈরাশ, কেন আমি বলছি একাকিনী এই পথে চন্দ্রা, আমায় ছেড়ে দাও চন্দ্রা। না না, তোমায় ছাড়িয়া নাহি করিব, ছাড়িয়া নাহি করিব আমার হৃদয় ছাড়ি পরাণ যেখানে। দরবারি ছাড়িয়া নাহি করিব আমার হৃদয় ছাড়ি পরাণ যেখানে। হৃদয় তোমায় শুধু তোমায় সেখানে লুকায় ধরব। আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, সেখানে লুকায়ে ধরব। চন্দ্রা, তুমি বড় বোকা। হৃদয়ের মাঝে যদি আমায় লুকিয়ে রাখো, আমাকে তো পুজো করতে পারবে না। বধূ, পুজো হয়তো আমি তোমাকে বাহ্যিক কারণবরে করতে পারবো না, কিন্তু আমার হৃদয়ে যদি তোমায় লুকিয়ে রাখি, আমার লাভ কি হবে জানো? আমি নয়ন মুদে দেখতে পাবো, আমি নয়ন মুদে দেখতে পাবো। আমার হৃদয় মাঝে প্রাণনাথে আমি যখন ইচ্ছা দেখতে পাবো। আমার হৃদয় মাঝে প্রাণনাথে যখন ইচ্ছা দেখতে পাবো। আমার হৃদয় মাঝে প্রাণনাথে আমার উপাসনার মূরতি খানি। আমি যখন ইচ্ছা দেখতে পাবো। আমার হৃদয় মাঝে প্রাণনাথে আমার হৃদয় মাঝে প্রাণনাথে আমার উপাসনার মূরতি খানি। আমি নয়ন মুদে দেখতে কিছুতেই উপেক্ষা করতে পারলেন না বাবা গোবিন্দ চন্দ্রাবলীর সেবা। কি করে উপেক্ষা করবে? কারণ চন্দ্রাবলীর এই গোবিন্দের জন্য অপেক্ষা তো আজকের নয় গো। শুধুমাত্র যে দাপর যুগেই চন্দ্রাবলী গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে তা নয় মা, এই চন্দ্রাবলীর গোবিন্দের জন্য অপেক্ষা সেই ত্রেতা যুগের। ত্রেতা যুগ থেকে অপেক্ষা করে আছে এই চন্দ্রাবলী, কারণ এই চন্দ্রাবলী ছিল পূর্বজন্মে শবরী। যেই শবরী রামচন্দ্রের জন্য প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে রাখত, যেই শবরী রামচন্দ্রের জন্য প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে রাখত, ছোট্টবেলা থেকে প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে রাখত। আজকে বুঝি আমার প্রভু রাম আসবে, আজকে বুঝি আমার প্রভু রাম আসবে। কিন্তু প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে রাখতে রাখতে যখন রামচন্দ্র শবরীর কাছে এলো মাগো, তখন শবরী বৃদ্ধা হয়ে গেছে। কিন্তু সেই বৃদ্ধা বয়সেও ফুল দিয়ে সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে
আমার রামচন্দ্র আসবে। তাই রামচন্দ্র যখন এসে দাঁড়ালেন, সবরই রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলে উঠল, প্রভু আমি সারা জীবন তোমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখেছি প্রভু, সারা জীবন আমি তোমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখেছি, কিন্তু তুমি আজকে আমার কাছে এলে প্রভু, এখন আমি কি দিয়ে তোমার সেবা করব? কি দিয়ে তোমার সেবা করিব? সব গিয়েছে, কি দিয়ে তোমার সেবা করব? রূপ যৌবন সব রয়েছে, কি দিয়ে তোমার পূজা করিব? আমার রূপ যৌবন সব গিয়েছে প্রভু, আমি কি দিয়ে তোমাকে সেবা করব? রামচন্দ্র বললেন, সবরী তুমি এইভাবে কেঁদো না সবরী, এই ত্রেতা যুগে আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করতে নাই বা পারলাম, কিন্তু আগামী দাপর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, সেদিন তুমি হবে চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, সেদিন মনোবাসনা পুরাইব। মনোবাসনা পুরাইব। দাপরে কৃষ্ণ অবতারে মনোবাসনা পুরাইব। তারপরে কৃষ্ণ অবতারে মনোবাসনা পুরাইব। দাপর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তুমি হবে চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, সেদিন আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব সবরী। তা সেই সবরী আজকে দাপর যুগে চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী হয়ে জন্ম নিয়েছে, তাই তো গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে রাখে, আজকের অপেক্ষা নয়, সেই ত্রেতা যুগ থেকে অপেক্ষা করে আছে। তাই এত কাছে গোবিন্দকে পেয়ে ছেড়ে দিতে পারলো না, আর গোবিন্দ উপেক্ষা করতে পারলো না চন্দ্রাবলীর সেবা। চন্দ্রাবলী বলছে, বধূ আজকে আমি তোমাকে এমন করে ভাবে সাজাবো, কোনোদিন তোমাকে এইভাবে কেউ সাজায়নি। হ্যাঁ, তাই চন্দ্রাবলী আজকে গোবিন্দকে সাজাচ্ছেন কেমন ভাবে? নিতাই গৌর হরি বল। এই দেখো ভালোবাসার উপহার, কত সুন্দর করে ফুল তৈরি করেছে। এই এত সুন্দর গোলাপ ফুল, আবার দেখো এই 10 টাকার নোট দিয়ে ফুল তৈরি করে দিয়েছে। নিতাই শ্রদ্ধা, হ্যাঁ এই ফুল দান করেছে, ফুলের মতনই সুন্দর হয়ে উঠুক তোমার জীবন, কৃষ্ণ পদে মতি হোক বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সাজা মনের মতো করে প্রাণ গোবিন্দকে সাজাই চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। 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 অধরে শ্যামের বদনে কাজল দিল, আর ললাটে সিন্দুর। গালে ভালো করে কাজল লাগিয়ে দিয়েছে আর কপালে সিঁদুর। বধূ সবাই তোমাকে নীল শাড়ি পরায়, আমি তোমাকে হলুদ কাপড় পরাবো। নিজের একটা হলুদ শাড়ি, এই নীল শাড়ি পরিয়েছে, কারণ সবাই তোমাকে হলুদ কাপড় পরায়, আমি নীল শাড়ি পরাবো। নীল শাড়ি পরাইলো, দেখিতে মধুর। শাড়ি পরাইল দেখিতে মধুর। পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। পরাণ বধূ কাছে পেয়ে
দিয়েছে চন্দ্রাবলী গোবিন্দকে। সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে যাপন করে গোবিন্দ ভুলেই গেলেন রাধারানীর কথা। যেই না প্রভাত হয়েছে, সকালবেলায় আজকে গোবিন্দের মনে পড়ল ওই রাধারানীর কথা। চন্দ্রাবলী শনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম, প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার ঠাও। গলে প্রীতবাস করিয়া সাহস দাঁড়াইল রায়ের আগে, দেখে ফুলমালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রাই রাগে। তাম্বুলের ডালা ফুলের মালা মাটিতে ছুঁড়ে ফেলেছেন রাধারানী। ওই ফুলের মালাকে পদ থেকে কুড়িয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে মালা, তুই আমাকে জানিয়ে দিলি তোর মতো করে আমাকেও যে কাঁদতে হবে। এমন ধুলাই গড়াগড়ি দিয়ে রাধে কৃপা করো বলে। ধুলাই গড়াগড়ি দিয়ে রাধে কৃপা, ধুলাই গড়াগড়ি দিয়ে আমাকেও যে কাঁদতে হবে। যেই না গোবিন্দ সামনে এসে দাঁড়িয়েছে, সখীরা সকলে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, এই সারা নিশি পর প্রভাতকালে তোর বধূ এসেছে তোর কুঞ্জে। এই সকালবেলায় তোর বধূর তোর কথা মনে পড়েছে। অন্য নায়িকার সেবার চিহ্ন তার সারা অঙ্গে আমরা দেখতে পেলাম। রাধে, তুই মান কর। হ্যাঁ, মান করবো? হ্যাঁ, মান কর। মান কেমন করে করব? এখন আমাদের মান করাও তোকে শিখিয়ে দিতে হবে। ছোট্টবেলা থেকে আমরা সব তোর করে দিয়েছি রাধে, এখন মান করাও শিখিয়ে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে বলে দিচ্ছি, শোন। তুই তো কৃষ্ণের উপর মান করেছিস, তাই কৃষ্ণ যেহেতু কালো, তা তুই এক কাজ কর, কালো রঙের কোনো কিচ্ছু দেখবি না। এইভাবে তুই মান কর, কালো রঙের কিচ্ছু দেখবি না। এইবার রাধারানীকে শিখিয়ে দিয়েছে। রাধারানী বসে আছে ঘোমটা রাধারানী। হ্যাঁ রে রাধে, তুই নাকি কৃষ্ণের উপর মান করেছিস, বলছিস কালো রঙের কোনো কিচ্ছু দেখবি না। বলতো রাধে, কি করিবি কি করিবি? ওই দেখ, সামনে তাকিয়ে দেখ, ওই তমাল কালো তুই কি করবি? তমাল কালো তুই কি করবি? হ্যাঁ? বলে ওই তমাল গাছটাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দেব। বলে হ্যাঁ, তা তুই পারবি। রাজার মেয়ে যখন, গাছটাকে সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারবি। কিন্তু বলতো রাধে, কি করিবি কি করবি? এই মাথার উপর এই কেশ কালো তুই কি করবি? এই মাথার কেশগুলো কালো, কি করবি? মাথার কেশ আমি রাখবো না, আমি মুড়াবো মাথার কেশ, আমি ধরিব যোগিনীশ। বাবা, মস্তক মুন্ডন করে তুই যোগিনী হয়ে যাবি? ঠিক আছে, তাও না হয় মেনে নিলাম রাধে, কিন্তু তোর এই যে নয়নের তারা দুটো কালো, তুই কি করবি? চোখের তারা দুটো কালো, মণি দুটো কালো, কি করবি? বলে শোন, এই নয়নের মণি দুটো আমি আর রাখবো না। কেন জানিস? আমার কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই কানাই ভালো, কানাই ভালো। কানাই যদি তোর এত ভালো হবে, তাহলে আমরা মান সাজাচ্ছি কেন? কানাই যদি তোর এত ভালো, তাহলে আমরা মান সাজাচ্ছি কেন? বলে ললিতা, তুই থাম, এত তুই উত্তেজিত হচ্ছিস কেন? তোরা কি ভাবছিস যে কানাই মানে কৃষ্ণ? কানাই মানে কৃষ্ণ নয়। আমি বললাম আমার কানা হওয়াই ভালো। যে নয়ন কৃষ্ণ বদন দেখতে পায় না, তার কানা হওয়াই ভালো। যে বদন কৃষ্ণ দেখতে পায় না,
ধানটা পাকা হয়েছে, তাই রাধারানী কুঞ্জের বাইরে বেরিয়ে বধূকে একেবারে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নিয়েছে। দেখে নিয়ে বলল, বধূ বাহ, ভালোই করেছো, তুমি সকালবেলায় এসেছো, সকাল সকাল তোমার মুখটা দেখলাম। মুনি ঋষিরা বলে প্রভাতকালে নাকি নারায়ণের মুখ দর্শন করলে দিনটাই ভালো যায়। ভালো হইল আরে বধূ আইলা সকালে, আমি প্রভাতে দেখিলাম মুখ, আমার দিনে যাবে ভাই। রজনী আমার যতই দুঃখে যা যা কেন, সকালবেলায় তো তোমার মুখটা দেখলাম, আমার দিনটাই আজকে ভালো যাবে। আচ্ছা বলো তো বধূ, তোমার সারা গায়ে যে সেবার দাগ আমরা দেখতে পাচ্ছি, এই সেবার দাগ কোত্থেকে এলো? কেন, কি হয়েছে রাধে, কি হয়েছে? ললিতা, তাড়াতাড়ি একটা আয়না এনে দে, ভালো করে দেখা আমার মধুর মুখখানা। নীলতে বলো শ্রীমুখ মণ্ডল, নীলকে পালক শ্রীমুখটা নীল পদ্মার মতো তোমার এমন সুন্দর মুখটা, তোমার এমন ঝামাটি হয়ে গেছে কেন? ও রাধে, আমার মুখটা শুকিয়ে গেছে বলে বলছো? ও কিছু না রাধে, ওই কাল রাত্রিরে না আমার খুব জ্বর হয়েছিল, তাই আমার মুখটা শুকিয়ে গেছে। মদন জ্বরে তনু তাল, যারে শিরে যারে শিরে। জ্বর হয়েছিল বলে মুখটা শুকিয়েছে, কিন্তু তোমার এই যে সারা গায়ে নখের দাগ কোত্থেকে এলো? নখনীর ঘত ক্ষত বক্ষসী দেহ হলো কোনো নারী, সর্বনাশ! এ কি কথা বলছো রাধে? এ নখের দাগ নয়, এ তো কাঁটার দাগ। কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তো হে ঢুঁড়ইতে গৌরী। এই কালকে তোমাকে খুঁজতে গিয়ে আমি ওই কাঁটার ঝোপের মধ্যে প্রবেশ করে ফেলেছিলাম, তাই সারা গায়ে আমার কাঁটার দাগ। ও কাঁটার দাগ, আচ্ছা এতদিন তো জানতাম সবাই তোমাকে চন্দন দিয়ে সাজায়, কিন্তু কেউ তোমাকে সিঁদুর দিয়ে সাজায় তা তো জানা ছিল না। সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহিয়া। এতদিন জানতাম তুমি চন্দন করো, তোমাকে কেউ সিঁদুর দিয়ে সাজায় জানতাম না তো। না না রাধে, তুমি ভুল ভাবছো, আমাকে কেউ সিঁদুর দিয়ে সাজাবে কেন? আমি কালকে রাত্রিরে যখন তোমার কাছে আসছিলাম, দেখলাম গিরি গোবর্ধনের উপরে যে গৌরী মন্দিরটা আছে, ওখানে গৌরী পুজো হচ্ছে, তাই আমি যখন গিয়ে প্রণাম করলাম, আর ওই সিঁদুর আমার কপালে লেগেছে। গৌরী গিরি গোবর্ধনে গৌরী কোশবী, সিন্দুর করি ভাবে সিন্দুর। আজকাল তুমি পুজো অর্চনাও শুরু করেছো, জেনে ভালো লাগলো, কিন্তু বধূ আরেকটা কথা, এতদিন জানতাম তুমি হলুদ কাপড় পরো, তোমাকে কেউ নীল শাড়ি পরায় তা তো জানা ছিল না। নীলাম্বর তুহু পহিরলি, পীতাম্বর রাহা ছড়ি। এতদিন জানতাম তুমি হলুদ কাপড় পরো, তোমাকে নীল শাড়ি কে পরালো? শোনো রাধে, না না আমাকে কেউ নীল শাড়ি পরাবে কেন? আসলে কি জানো তো, কালকে রাত্রিরে না আমি দাদা বলরামের সঙ্গে ঘুমিয়েছিলাম। এবার আমি যখন তাড়াহুড়ো করে তোমার কাছে আসতে গেছি, এবার কি হয়েছে, ওই দাদা বলরামের কাপড়টা আমার গায়ে এসেছে, আর আমার কাপড়টা দাদা বলরামের গায়ে চলে গেছে। দাদা বলরাম তো নীল কাপড় পরে, অগ্রজ শনে পরিবর্তিত নন্দালয়ে ভরি। ললিতা বিশাখার কাছে রাধারানী বলছে, ললিতা বিশাখা, আজ আমার বধূর কাছে আমরা নতুন কথা জানতে পারলাম। শোন রে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। দেখো চন্দ্রাবলী গোবিন্দকে পরিয়েছে নিজের নীল শাড়ি,
আর বলরাম পরে যেটা সেটা তো ধুতি, সেটা তো কাপড়। তা শাড়ি আর ধুতির মধ্যে পার্থক্য থাকবে না? কিন্তু গোবিন্দ যেই না তাকিয়েছে বলে ও বাবা শাড়ি পরে আছে তো, কিন্তু বলে ফেলেছে আর কি করা যাবে। বলে ঠিক আছে সব আমি তোমার কথা মেনে নিলাম শ্যাম, আমার আরেকটা প্রশ্ন আছে। এই শেষ প্রশ্নের যদি উত্তর তুমি দিতে পারো জানবো তুমি চিরকালের জয়ী, তা নইলে রাধারানীর কাছে তোমার পরাজয় স্বীকার করতে হবে। বলো তো বধূ, তোমার এই যে গালে কাজল দেখতে পাচ্ছি, গালে কাজল এলো কোত্থেকে? অঞ্জন কাহে গণ্ডস্থলে গিরি খড়খড়া নয় ধরে। এবার যেই বলেছে গালে কাজল এলো কোত্থেকে, আর কি উত্তর দেবে? আহাই উত্তর দিতে পরাজিত শশী শিখরে। চলে যাও বধূ, তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না, আমার চোখের সামনে থেকে চলে যাও বধূ, তুমি চলে যাও। রাধে তুমি এমন ভাবে আমায় বলো না, রাধে জয় রাজপুত্রী মম জীবন দইতে। চলে যাও বধূ, তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না বধূ, চলে যাও। যাও যাও কত গুণ নিধি জানা গেল তব চরে। बदशे यदि किंचिदर दंतरुचिको हरति दरति वीरं अति घोरं शुरादर्शिधरे तव वदन चन्द्रमा रोचयति लोचन चकोरा। কথা বলো রাধে, তুমি যদি কথা বলো তোমার ওই দাঁতের শোভার ঝিকিমিকি আমার মনের অন্ধকার দূর করে দেয়।